হ্যালো জনগণ, ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের স্বাগতম। অনেকদিন পরে তোমাদের মাঝে তো ইনশাল্লাহ এখন যাচ্ছি কুয়াকাটা। গন্তব্য আমাদের এখন কুয়াকাটা ইনশাল্লাহ। তো পথিমধ্যে দেখা হবে ইনশাল্লাহ। কুয়াকাটা গিয়ে দেখা হবে, পথিমধ্যে দেখা হবে। তো এখন আমরা আছি মাদারীপুরের কাছাকাছি। তো ঠিক আছে, দেখা হবে তাহলে ইনশাল্লাহ। সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। টাটা।
হ্যালো জনগণ, এখন আমরা আছি হচ্ছে পায়রাতে। তো অনেক লং জার্নি হয়ে গেছে, সাথে আছে আমার ভাতিজা সিফাত। তো ইনশাল্লাহ দেখা হবে কুয়াকাটা গিয়ে। আর বেশি কিছুক্ষণ নাই, আর আনুমানিক 30-35 কিলোমিটারের মতো অথবা আছে পথ। তো দেখা হচ্ছে আমাদের ইনশাল্লাহ। এখন আছি আমরা পায়রা বন্দর, এদিক দিয়ে সোজা হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, দেখতে থাকুন। টাটা। হ্যালো জনগণ, এখন আমরা চলে এসেছি কুয়াকাটা। হোটেল রুম চেক ইন করলাম, সিফাত আছে সাথে। এখন আমরা যাব একটু বিচে। অনেক লং জার্নি হয়ে গেছে, আর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু বিচে ঘুরবো। কুয়াকাটার অবশ্যই সব কিছু ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো। আর আমরা যাচ্ছি, বিচ আমাদের হোটেলের পাশেই, সামনেই। তো বিচের কাছাকাছি থাকার জন্য আর কি, মানে থাকার জন্য ভালো আর কি। বিচের কাছাকাছি, বিচের গর্জন শোনা যায়, রাতের বেলা বিচে যায় আড্ডা দেওয়া যায়। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে, আর কুয়াকাটার সকল ভিউ আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। টাটা। হ্যালো জনগণ, আমরা এখন আছি কুয়াকাটা সমুদ্রকন্যা কুয়াকাটা বিচ পারে। সাথে আছে সিফাত ভাতিজা। আমরা তখন ঘুরে ফিরে দেখলাম, এই যে হচ্ছে পিছনে হচ্ছে সমুদ্র, আর এই সমুদ্রের গর্জন, যেটা আমার সবচাইতে বেশি ফেভারিট। আর আমার সবসময় সমুদ্র ভালো লাগে। সমুদ্র পারে কুয়াকাটায়, অনেকদিন পরে কুয়াকাটায় ভালো লাগতেছে ব্যাপারটা। কুয়াকাটার এরিয়াল ভিউগুলো আপনাদের দেখাবো, তো দেখতে থাকুন আমাদের সাথে। যদিও ভিড় কম, তাই একটু বেশি ভালো লাগতেছে। মানে সিজন টাইমে আসলে অনেক মানুষ থাকে, মানুষের ভিড় থাকে, একটু গ্যাদারিং লাগে নিজের কাছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো দেখতে থাকুন আমাদের সাথে, সঙ্গে থাকুন। টাটা। জনগণ, গুড মর্নিং কুয়াকাটা। আমাদের কুয়াকাটার আজকে প্রথম দিন, যদিও একটু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো এই যে আমার সাথে আছে সিফাত। আমরা এখন যাচ্ছি হচ্ছে রাখাইনপল্লী ঘুরবো। তারপরে আদার্স কাঁকড়ার বিচ যা আছে এগুলো সব ঘুরবো, আমরা ঘুরে ঘুরে দেখবো। তো ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরবো। যদিও এখন আমরা আছি, এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি এখানে দাঁড়াইছি। আমি এখানে দাঁড়ায় ব্লগ ভিডিও বানাইতেছি জাস্ট এই কারণেই, আপনারা দেখতে পারেন এই পাশে ঝিল। রাস্তাটা আসলে খুব সুন্দর। এর মানুষের জীবনযাপনও খুব মানে সহজ সরল আর কি। তো একবারে দেখা হচ্ছে রাখাইনপল্লী গিয়ে। টাটা। হ্যালো জনগণ, আমরা এখন আছি রাখাইনপল্লীতে।
তো এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী রাখাইন পল্লী, রাখাইনদের বসবাস এখানে। তাদের অনেক অনেক রাখাইনরা আছে এখানে বিজনেস করে। তো আমরা আছি সেখানে। এখানে একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির, যেটা অনেক পুরোনো আমলের মন্দির। আমরা ওই মন্দিরটা দেখব, যদিও মন্দির দেখা আমাদের জন্য ঠিক না, যেহেতু ঘুরতে আসছি তো সব কিছু ঘুরে দেখাবো। আর এই হচ্ছে রাখাইন পল্লীর এরিয়াল ভিউ আর কি। এখানে আমার অনেকবার আসা হয়েছে, যদিও একটু পরে বিচে যাব, বিচে গিয়ে গোসল করব। বিচে আমার কাছে বিচটাই ভালো লাগে বেশি, এই জন্য বারবার সমুদ্রের কাছে ফিরে আসা। তো রাখাইন পল্লী। শিবাত, কি করবা? যাবা না মন্দিরে? মন্দিরটা দেখাও, মন্দিরটা দেখা হ্যাঁ। একবারে জায়গা দেখার মতো মোটামুটি জায়গা, বাট অত বেশি না। ও জায়গাটা সুন্দর, জায়গাটা সুন্দর, জায়গাটা সুন্দর। ভিতরে চলো, চলো। আমরা এখন যাচ্ছি রাখাইন জাদুঘর, যেটা মিউজিয়াম, রাখাইনদের মিউজিয়াম বলে আর কি। তো গিয়ে দেখি কি অবস্থা। এখানে মেবি টিকিট কাটতে হয়। ওকে, তাহলে একটু পরে দেখা হচ্ছে ভিতরে গিয়ে। ভিউয়ার্স, এখন আমরা কুয়াকাটা সমুদ্র পাড়ের বিচে গোসল করতে নামলাম। আমার সাথে আছে আর ভাতিজা শিফাত। খুব লং জার্নি করছি, তারপরে এখানে আসা, ঘুরে দেখা, সব মিলে ঘুরতে আসলে একটু পেইন লাগেই স্বাভাবিক। এখন ভালো লাগতেছে। মূলত এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। আসলে এই সাগর পাড়ে আসলে মন মেজাজ বা আপনার মানে মনের যত ক্লান্তি থাকে সব দূর হয়ে যায়। সো চেষ্টা করবেন ভ্রমণ করার, টাকা জমিয়ে না রেখে চেষ্টা করবেন মানে অল্প কিছু হলেও কিছু টাকা করে বা সময় সুযোগ করে ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যাবেন। আর আমার বরাবরই সবসময় সমুদ্র ভালো লাগে। কক্সবাজার, কুয়াকাটা এগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, পাহাড়ও ভালো লাগে, বাট সমুদ্র আমার সবচাইতে ফেভারিট। তো আমি আরও মাঝে যাই, তারপরে দেখাই। ওই পাশে মেবি মিয়ানমার, জানি না আমি সঠিক না হয়। সেলফি দাও।
এখন আমরা আছি কুয়াকাটা বিচে। আজকে আমাদের কুয়াকাটা শেষ দিন, আজকেই বিদায় কুয়াকাটা। তো সমুদ্র পাড়ে এখন আসলাম সকালে, আমরা একটু পরেই রওনা হব। তো আজকের আবহাওয়াটা একটু অনুকূলে, যদিও মেবি বৃষ্টি হবে, দেখা যাক, আল্লাহ ভরসা। সাগরের সেই গর্জন মিস করবো অনেক, আর বারবার ফিরে আসবো সেই সাগর পাড়ে, কারণ আমার সবচাইতে বেশি ভালো লাগে সাগর পাড়ি। ঠিক আছে, এবার তুমি কিছু বলো, তোমার ট্যুরটা কেমন হইলো এবার? অনেক ভালো হয়েছে, আবার নেক্সট আইতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আবার নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার আসবো আমরা। আর বিশেষ করে আমার এই বিচ মানে সাগর পাড়টা আমার সবচাইতে বেশি ভালো লাগে, কারণ মানুষের মনে যত ক্লান্ত সব কিছু দূর হয়ে যায় সাগর পাড়ে আসলে। বারবার আসতে মানে ফিরে আসতে ইচ্ছা করেছি সাগর পাড়ে। ইনশাল্লাহ দেখা হবে, আবারও আসবো। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের মাঝে, হয়তো বা নতুন কোনো এক স্থানে, নতুন কোনো এক জায়গা ভ্রমণ করতে যাব। ইনশাল্লাহ আপনাদের দেখাবো। দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সহি সালামতে বাসায় পৌঁছাতে পারি। আর যেহেতু আজকে একটু আবহাওয়াটা খারাপ হতে পারে, একটু রাস্তায় আমাদের বৃষ্টি একটু সমস্যা করতে পারে, আল্লাহ ভরসা। তো দেখতে থাকুন আমাদের সাথে। ঠিক আছে, বিদায়, টাটা। জনগণ, আমরা এখন আছি একবারেই শরীয়তপুরের কাছাকাছি মাদারীপুরে আছি। তো আমাদের কুয়াকাটা ভ্রমণ 2025 এখানেই শেষ করছি। আবারও দেখা হবে কোনো এক নতুন ডেস্টিনেশনে, নতুন গন্তব্যে, কোনো এক নতুন জায়গা আপনাদের দেখাবো। কোনো একটা নতুন জায়গায় গিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।